শাস্ত্রে বললেন এই পার্থিব জগতে যা কিছু নিয়ে আমরা বেঁচে আছি সবকিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হয়, তাই তো বাবা? পথে চলতে গেলে টোল দিতে হবে, ট্যাক্স দিতে হবে, বাড়িতে বাস করতে গেলে খাজনা দিতে হবে, জমিতে চাষ করতে গেলে খাজনা দিতে হবে। তাহলে সব কিছুর বিনিময়ে যেমন সরকারকে খাজনা দিতে হয়, তেমন ভগবানের যে সম্পদ, মূল্যবান সম্পদ আমরা পেয়েছি, তার বিনিময়ে প্রভু আমার দান চাইছেন। তা সেটা কি দান? পার্থিব জগতের ধন ঐশ্বর্য দিয়ে নয়। বলেনি আমাকে টাকা দাও, সম্পদ দাও, কিচ্ছু নয়। কি চেয়েছে? দেহদান, দেহদান, দেহদান। নিজেকে সঁপে দাও। এই পার্থিব জগতে যা কিছু আছে সবই তো তার। তাহলে আমার জিনিস আমি চাইবো? চাইবো না। একে তো জায়গাটা ছোট, ভক্ত অনেক অনেক বেশি, তারপরে যদি এইভাবে গল্প হয় তাহলে কৃষ্ণ কথা শুনবেন কি করে? গল্প করার সময় প্রচুর পাবেন, নাম শোনার সময়টুকু পাওয়া বড় কষ্টময়। এই যে আজ এখানে হরিনাম চলছে, আবার 1 বছর পর এখানে হবে, সেই পর্যন্ত আমরা জানি না যে বেঁচে থাকতে পারবো কিনা। তাহলে আমাদের কি করা উচিত মা? গল্প করা উচিত। দিবস রজনী আবাল তাবাল পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না? হরি বল। কি আন কথা বলতে আমরা খুব রুচি, আমাদের রুচি আসে আন কথা। কার বাড়ি কি হলো, কে চলে গেল আর কে এলো, এই নিয়ে আমাদের বড় চিন্তা। কিন্তু নিজে কি করলাম সেদিকে একবারও ভাবি না, চিন্তা করি না। আগে নিজের কথা ভাবো যে আমি কি করলাম, তারপরে পরের কথা ভাবা যাবে। একটু গল্পটা না করে মন দিয়ে লীলা শ্রবণ করুন। ভগবান বলছেন আমাকে দান দাও, টাকা পয়সা বিষয় সম্পদ নয়। ভক্ত বলছে তোমার দেওয়া সম্পদ তোমায় দেব। বললে না, এই টাকা পয়সা সম্পদ আমি চাই না। এক নদিয়া নাগরী বলছে, ও ঠাকুর তুমি দান নেবে? গহনা খুলে দিচ্ছে, মানে ভিখারি ভেবেছে, ভিখারি সন্ন্যাসীর বেশ, ভিক্ষা চাইছে। নাও নাও ধরো। গহনা নেবে না? তাহলে কিছু তন্ডুল নেবে? তন্ডুল মানে কি মা? চাল। বলছে না। তাহলে কিছু করি মানে টাকা নেবে না? ও ঠাকুর তুমি কিছুই নেবে না? তাহলে কি চাইছো? সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে